সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে সবশেষ তথ্য আমাদের কাছে রয়েছে যেটি মূলত বেলা 12:30টার সময় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে যেমনটি জানিয়েছেন যে তিনি তার যে শারীরিক অবস্থা সেটি এখনো সংকটাপন্ন এবং যদিও তিনি চিকিৎসকদের যে কথাবার্তা সেটি রেসপন্স করছেন বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। সেই সঙ্গে তার নিরাপত্তায় কিন্তু দুপুরের পর থেকেই SSF এবং PGR তারা কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে মোতায়েন রয়েছেন এবং যদি একটু দেখাই আপনাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সতর্ক রয়েছেন এবং এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি সেই সড়কটি কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা হাসপাতালের যাদের রোগীদের যে সকল স্বজনরা আছেন শুধুমাত্র তাদেরকে তল্লাশির মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে যদি আরেকটি বিষয় জানাতে হয়, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে শারীরিক অবস্থা সেটি এখনো সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। যদিও চীন সহ বিভিন্ন দেশ থেকে যে সকল চিকিৎসকরা এসেছেন এবং মেডিকেল বোর্ড বসিয়ে তারা কিন্তু দফায় দফায় কয়েকবারই তারা সে সকল বৈঠক করেছেন এবং এই এই মুহূর্তে তার শারীরিক যে অবস্থা সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে বেগম জিয়াকে দেশের বাহিরে গিয়ে নিয়ে উন্নত যে চিকিৎসা সেটিও মূলত সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে যদি বলতে হয়, ডক্টর জাহিদ হোসেন কিন্তু আরেকটি বিষয় বলেছেন, গতকাল সারা রাতেই কিন্তু বেগম জিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ধরনের গুজব ছড়িয়েছে এবং তিনি নেতাকর্মী সহ দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন যাতে কেউ গুজবে কান না দেন। একই সঙ্গে গতকাল মূলত বেগম জিয়াকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পরে কিন্তু আজ দুপুরের পরে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সে সঙ্গে তার নিরাপত্তায় যুক্ত হয়েছে SSF অর্থাৎ সিকিউরিটি ফোর্স। একই সঙ্গে PGR কেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে দুপুরের পরে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তারাও কিন্তু তার নিরাপত্তায় কিন্তু হাসপাতালে অবস্থান করছেন এবং পুরো একটি নিরাপত্তা চাদরে মূলত বলা চলে এভার কেয়ার হাসপাতালের সামনের যে সড়ক সেটি কিন্তু কিছুক্ষণ আগেই যান চলাচল আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীরা বন্ধ করে দিয়েছেন। সেই সঙ্গে ব্যারিকেডও কিন্তু রাখা হচ্ছে। একই সঙ্গে যদি দেখায় নেতাকর্মীরা কিন্তু সেই 27 নভেম্বর থেকে যখনই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি সংকটাপন্ন, সেই দিনের পর থেকেই কিন্তু নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন, যদিও দলের শীর্ষ নেতারা তাদেরকে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে মূলত গত 23 নভেম্বর তার শারীরিক যে স্বাস্থ্য পরীক্ষা সেটির জন্য তাকে মূলত রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল সেই এভার কেয়ার হাসপাতালে মূলত নিয়ে আসা হয় এবং তার স্বাস্থ্য পরীক্ষার এক পর্যায়ে চিকিৎসকদের পরামর্শে তাকে মূলত এভার কেয়ারে ভর্তি রাখা হয় এবং এরপরে 27 নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তার অবস্থা সংকটাপন্ন। এরপর থেকেই মূলত নেতাকর্মীদের একটি বাড়তি উপস্থিতি, সেই সঙ্গে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরও কিন্তু ব্যাপক একটি উপস্থিতি এখানে লক্ষ্য করা গিয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেই সংবাদ আমরা সংগ্রহ করছি, যদিও তার যে শারীরিক অবস্থা সেটি এখনো অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসক এবং একই সঙ্গে তাকে এই মুহূর্তে দেশের বাইরে গিয়ে নিয়ে চিকিৎসা দেওয়ার যে পরিবেশ সেটিও তৈরি নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখেছিলাম যে গতকালই তাকে কিন্তু দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং এরপরেই কিন্তু যারা তার নিরাপত্তায় কিন্তু SSF কে আনা হয়েছে, PGR কে আনা হয়েছে, মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এভার কেয়ার যে হাসপাতাল সেই হাসপাতালে তারা অবস্থান করছেন। এছাড়া পুরো যে এভার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি এটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। যান চলাচল বিকল্প পথ ব্যবহার করে তারা কিন্তু সেটি করছেন। একই সঙ্গে শুধুমাত্র যে হাসপাতালে যাওয়ার যে
যে রাস্তাটি রয়েছে একটি অংশ সেটি খুলে রাখা হয়েছে, অর্থাৎ যেটি প্রবেশ মুখ রয়েছে। এছাড়া আমরা দেখেছিলাম যে বেগম জিয়ার যখন শারীরিক অবস্থা সংকটাপন্ন, তখন থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে দেখার জন্য এই এভার কেয়ার হাসপাতালে এসেছেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারাও কিন্তু বেগম জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে এসেছেন, এবং আজ দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে দেশবাসীর দোয়া হয়তো তিনি এই যাত্রা ফিরে আসতে পারেন বলে তারা আশা করছেন। এবং আমরা দেখেছিলাম বেগম জিয়ার সুস্থতায় সারা দেশের যে সকল মসজিদ মন্দিরগুলো রয়েছে সে সকল মসজিদ মন্দিরগুলোতে কিন্তু প্রার্থনা চলছে, এখনো চলছে, এবং এখানে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু মূলত এই এভার কেয়ার হাসপাতালের সামনে এসে তারাও বিভিন্ন ধরনের প্রার্থনা করছেন যাতে বেগম জিয়া আবারও সুস্থ হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারেন, তারা এমনটাই আশা করছেন। যদিও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং তিনি চিকিৎসকদের কথা রেসপন্স করছেন বলে জানিয়েছেন দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এবং আমরা যদি বলি, এবং তার নিরাপত্তাও কিন্তু ব্যাপক লক্ষ্য করা গিয়েছে। গতকাল এই স্থানটিতে কিন্তু এমন ব্যারিকেড আমরা লক্ষ্য করিনি, কিন্তু তাকে যখন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে ঠিক একদিন পরে কিন্তু দুপুর থেকে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে এসএসএফ এবং পিজিআর যারা রয়েছেন, অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা কিন্তু আমরা দেখেছি দুপুরের পর থেকে তারা মোতায়েন রয়েছেন এবং তার চিকিৎসার সর্বক্ষণিক খোঁজ খবর রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস, তিনিও কিন্তু তার সর্বক্ষণিক তার যে স্বাস্থ্যের অবস্থা তারা সেটি খোঁজ খবর রাখছেন বলে আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি। একই সঙ্গে যদি জানাতে হয় আপনাদের, তার নিরাপত্তা যেমনটি বাড়ানো হয়েছে, একই সঙ্গে তার চিকিৎসক যে টিমের যে বোর্ড, সে সকল বোর্ডের মিটিং গুলো কিন্তু অব্যাহত রয়েছে। আমরা কয়েকদিন ধরে দেখেছি এখানে চিকিৎসকরা বিভিন্ন দেশের চিকিৎসকরা আসছেন এবং চীন থেকেও চিকিৎসকরা এসেছেন। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার শারীরিক অবস্থার বিষয় নিয়ে, এবং তিনি যদি কিছুটা উন্নতির দিকে যান হয়তোবা তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতিও কিন্তু এরই মধ্যে রাখা হয়েছে। আরেকটি বিষয়ে যদি বলতে হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা এই বিষয়ে দুপুরে যেমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছেন যে তারেক রহমান এখনো দেশে ফেরার জন্য আবেদন করেননি। যদি তিনি আবেদন করেন তাহলে তাকে দেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ওইটি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে তারেক রহমান দেশে আসার পরে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা কয়েকবার উল্লেখ করেছেন। আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, এবং বেগম জিয়া তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি এখনো অপরিবর্তিত। একই সঙ্গে তিনি এবং তার যারা চিকিৎসকরা রয়েছেন তারা দফায় দফায় বোর্ড বসিয়ে তারা মিটিং করছেন, এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি বলছেন যে দেশবাসীর দোয়া হয়তো তিনি এই যাত্রায় ফিরেও আসতে পারেন, তিনি এমনটি বলেছেন দুপুরে এক সংবাদ সম্মেলনে। আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার যে হসপিটাল, সে হসপিটালে, এবং এখানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন রয়েছেন, যদিও তিনি অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসক সহ দলের শীর্ষ নেতারা। আমরা এছাড়াও তার নিরাপত্তায় ব্যাপক জোরদার করা হয়েছে। এই মুহূর্তে এভার কেয়ারের সামনের যে সড়ক সেটিও কিন্তু সেই সড়কও কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বেশ সতর্ক রয়েছেন, এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। এছাড়া যদি বলতে হয়, তাকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পরে আজ দুপুর থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর সদস্যরাও কিন্তু দুপুর থেকে এখানে মোতায়েন রয়েছেন। আমরা যদি আমাদের কাছে যে সবশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী যদি বলতে হয়, বেগম জিয়ার শারীরিক যে অবস্থা সেটি এখনো অপরিবর্তিত রয়েছে, এবং যদিও চিকিৎসক জানিয়েছেন যে তিনি চিকিৎসকদের কথা রেসপন্স করছেন। আমরা
রয়েছে। এবং এছাড়াও যদি বলতে হয় যে তার এই মুহূর্তে কিন্তু এভার কেয়ার হাসপাতাল খুবই নিরাপত্তা চাদরে নেওয়া হয়েছে, এবং যে সকল অন্যান্য রোগীর স্বজনরা রয়েছেন যারাই আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সঙ্গে থাকা যদি কোনো ব্যাগ থাকে তা তল্লাশি করে কিন্তু মূলত এভার কেয়ারের যে হাসপাতাল সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি যে মূলত অন্যান্য রোগীর স্বজনরাও যারা আসছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে দলের নেতাকর্মীরাই মূলত এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যদিও বিএনপির শীর্ষ নেতারা বলছেন যে যাতে নেতাকর্মীরা এই এভার কেয়ারের সামনে ভিড় না করেন। দর্শক, আমরা যুক্ত রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সবশেষ আহ, আহ, যে তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা যদি বলতে হয় যে আসলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন রয়েছেন, এবং নেতাকর্মী সহ শীর্ষ নেতারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, আমরা এমনটি তথ্য পেয়েছি। একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, তাকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পরে কিন্তু আমরা দুপুর থেকে তার নিরাপত্তা লক্ষ্য করেছি, এবং সেটি নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে। আমরা দেখেছি এখানে এসএসএফ পিজিআর এর সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে মূলত রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালে, এবং সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি এখনো অপরিবর্তিত। একই সঙ্গে তিনি সংকটাপন্ন এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, এবং যেহেতু তাকে গতকাল রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে, সেই দিক বিবেচনা করে আজ দুপুরের পর থেকেই স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এবং যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সেটি কিন্তু দুপুরের পর থেকে তার নিরাপত্তায় পুরো এভার কেয়ার হাসপাতাল জুড়ে মোতায়েন রয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে এভার কেয়ার হাসপাতালের বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো লাইভে, অন্য কোনো আপডেট নিয়ে। শেষ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।